কে কখনো এই বাচ্চা আলু দিয়ে শুটকি দিয়ে ভর্তাটা খেয়েছো? এই ভর্তা যদি এখনো না খেয়ে থাকো, জীবন থেকে অনেক কিছু মিস করছো। তো প্রথমে এই বাচ্চা আলুগুলোর পোশাকটা খুব সুন্দর করে খুলে নিতে হবে। পরে এদেরকে সাবান শ্যাম্পু দিয়ে খুব সুন্দর করে গোসল করে নিতে হবে। একটা প্রেসারের মধ্যে এদের দিয়ে দিলাম। আলুগুলো আসলে স্বাদই অন্যরকম। এরপর এর মধ্যে দিয়ে দেবো শুটকি। যারা শুটকি লাভার আছো তারা কিন্তু এই ভর্তা খেলে একদম পাগলা হয়ে যাবা। আমি এখানে চালা শুটকি দিছি। তোমরা চাইলে তোমাদের যে কোনো পছন্দ শুটকি দিতে পারো। এরপর যেটা লাগবে সেটা হলো কুমড়ো শাক। একটা কুমড়ো পাতা ছোট ছোট করে কেটে নিয়ে সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে ফ্লেভারটা একদম চেঞ্জ হয়। পরে বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি, পরে দিতে হবে ইচ্ছা মতো কাঁচা মরিচের ঝাল, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। এবার পরিমাণ মতো পানি দিয়ে এবার এটাকে বেশি করে সিদ্ধ করে নিতে হবে। ওই দেখো লবণের কথা তো ভুলেই গিয়েছি। এবার দেখো আমার এগুলো একদম নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে। সারি অনেকক্ষণ সিটি দিতে হবে কিন্তু, যাতে করে এটা তুলতুলে নরম হয়ে যায় একদম। আর এই আলুগুলো দেখে আমার মনে হচ্ছিল ওরা যেন আমার দিকে তাকিয়ে আছে, ওদেরকে খাবো। এবার একটা ডাম্বল নিয়ে তোমার গায়ে যত জোর আছে সেটা দিয়ে এদেরকে একদম ম্যাশ করে নিতে হবে। এটা ম্যাশ করতে গিয়ে কিন্তু তোমার জিভ থেকে পানি পড়ে যেতে পারে। এটার স্মেলটা এত দারুণ, যারা শুটকি লাভার তারাই এর মজাটা বুঝবে। এবার দেখো ভর্তাটা রেডি। গরম এক প্লেটে ভাত নাও, আর বেশি করে ভর্তা নিয়ে হাত দিয়ে মেখে মেখে গপাগপ গিলে ফেলো। ভর্তা জীবনে একবার যদি না খাও, একবার হলে ট্রাই করে দেখো। যদি মজা না পাও তখন কমেন্টে এসে আমাকে বলে যেও। এই ছিল আমার লোভনীয় ভর্তা। কেমন হলো ভর্তাটা জানিও কিন্তু। আমি আর বকবক না করে এবার খেতে যাই। আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন উড়োদুড়ো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।